কোনো ছাড় নাই। ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশে ভরা ছিল বাংলাদেশ। অসংখ্য মায়ের বুক খালি করা হয়েছে। মা বাবার সামনে থেকে ঝাপটা দিয়ে তাদের তোরচাঁদা সন্তানকে তুলে নেওয়া হয়েছে। সেই সন্তান আর মা বাবার কাছে জীবিত ফিরে আসে নাই। কারো লাশ ফিরে এসেছে, আর কারো লাশের অপেক্ষায় এখনো তাদের মা বাবা আছে। তারা এতটুকু সান্ত্বনা পেতে পারতেন যে আমার সন্তানের লাশটা অমুক জায়গায় আছে, তাও তারা জানেন না। এই স্মৃতিগুলো যারা ভুলে যায়, মানুষের এই ত্যাগ এবং অবদানকে যারা ভুলে যায়, মানবতার খাতায় তাদের নাম থাকা উচিত নয়। দাবি যদি সংসদে আদায় হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে রাজপথেই লড়াই করে আন্দোলন করে সেই দাবি আদায়ে বাধ্য করা হবে। কোনো ছাড় নাই, এক সুতাও ছাড় নাই, কোনো ধানাই পানাই মানব না। অনেক লোভ টোপ আমাদেরকে দেওয়া হয়েছে, সবগুলো আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলে দিয়েছি জনগণের সাথে আমরা বেইমানি করব না, জনগণের রায়কে অপমান করব না। আজ যদি গণভোটের রায় ব্যর্থ হয়, জনগণ নির্বাচনী এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আস্থা হারাবে, জনগণ ধিক্কার দেবে। সেই ধিক্কারের পাত্র বিরোধী দল বনতে চায় না। এ দায়িত্ব আমরা নেব না। এই জন্যই আমাদের লড়াই, আমাদের সংগ্রাম। এখন অনেকেই বিভিন্ন ধরনের কথা বলেন স্বৈরশাসকের ভাষায়, তাদের চেলা চামুন্ডরা কথা বলে, বট বাহিনীরা মানুষের ইজ্জত নিয়ে খেলা করে। আবার সেই ফেসিবাদ। বিশ্ববিদ্যালয়গুলোতে আর গণরুম হবে না বন্ধুগণ, এই সুযোগ আর দেওয়া হবে না। গণরুম গেস্টরুমের কবর হয়ে গেছে 24-এ, এটা আর ফিরে আসবে না। এখন যদি কেউ ফিরিয়ে আনতে চায় তাহলে তাদেরকেই ফিরিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এটা কোনো বিশ্ববিদ্যালয় আর হবে না। এখনো বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অপচর্চার কবল থেকে মুক্ত হয়নি। রাজনৈতিক বিবেচনায় অনেক জায়গায় অনেক কিছু করা হচ্ছে। ইনশাল্লাহ যুবকদের প্রত্যাশার আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য আমাদের বাকি জীবনকে আমরা উজাড় করে দেব।